শেষ পর্যন্ত নাচতে নাচতে স্টেজটা ভেঙেই ফেললো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? চলে আসলাম তৃতীয়াপুর গায়ে হলুদের দিনের ভিডিও নিয়ে। ভিডিও আপলোড দিতে দেরি হচ্ছে কারণ আমি আবার আরেকটা বিয়ে খাচ্ছি গাইস, এই ভিডিওটা দেখতে হবে কিন্তু। যাই হোক, এই বিয়ের চ্যাপ্টার আগে শেষ করি, তারপর আরেকটা বিয়ের ভিডিও নিয়ে আসবো। গায়ে হলুদের দিন দুপুরবেলা চলে গিয়েছিলাম তৃতীয়াপুদের বাসায়, কারণ ফল কাটার দায়িত্বটা ছিল আমার উপরে। আমি তানজিনাপা এবং আখি মিলে এই ফলগুলা সব কাটিং করি। ফল কাটা শেষ করার পর আমি তানজিনাপা আর তাহমিনা আপু সবাই মিলে বাড়ির যে মানুষগুলা ছিল সেই মানুষগুলাকে সাজায় দেই, মুখ মাথা শাড়ি মানে গায়ে হলুদের সাজ আর কি, সবাইকে সাজিয়ে দেই। তাই সন্ধ্যাবেলা আর সময় পাবো না, সেই জন্য আগেই ফলগুলা রেডি করে রেখেছিলাম। তারপর সবাইকে সাজগুজ শুরু করে আবার নিজেরাও রেডি হতে হবে। তো আমরা 1 ঘন্টার মধ্যে ফল কাটা শেষ করে সবাইকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলাম যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন সাজগুজের জন্য, আমরা আবার নিজেরাও রেডি হতে হবে। কিন্তু কে শুনে কার কথা, সবাই সবার সময় মতোই আসলো, সবাই একসাথে চলে আসছে সাজার জন্য। আর আমরা ভাবছিলাম 6:30 পর্যন্ত ও সবাইকে সার্ভিস দিয়ে আমরা চলে যাব পার্লারে, আমরা 9টার মধ্যে রেডি হয়ে চলে আসব। কিন্তু 6:30 বাজে তাকিয়ে দেখি আরও 10 জন বাকি আছে। তারপর আমরা যেতে যেতে 9:30 বাজে গেলাম পার্লারে, নিজেরা রেডি হলাম, রেডি হয়ে চলে আসছি। তো আয়সা দেখে যে প্রায় অনুষ্ঠান অর্ধেক শেষ, অর্ধেক মেহমানও চলে গেছে। কি করব, কিছু করার নাই, যেহেতু কাজ ছিল, দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করতে হবে আগে। তারপর এসে আমরা কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিই। তারপর স্টেজে উঠে তৃতীয়াপুর সাথে কয়েকটা ছবি ভিডিও নিলাম। তারপর নাচ গান শুরু হয়ে গেছে, আপুকে সবাই মিলে নিয়ে গেছে নাচ করার জন্য। সবাই একসাথে, খুব ভালোই লাগতেছিল দেখতে, সবাই একসাথে নাচ গান করতেছিল। আর আমার হাজব্যান্ডের নিষেধ ছিল যে যাই করো সব কিছুতে অনুমতি আছে, কিন্তু নাচা যাবে না। তো আর নিজে কিছু করতে পারলাম না। আপুর এক ফুপি স্টেজে উঠে যত মিষ্টি আছে সব খাওয়া শুরু করে দিছে। 20টা মিষ্টি খাইছে একসাথে, ছোট মিষ্টি অবশ্য। উনি নাকি মিষ্টি দেখলে আর রুচ থাকে না। সবাই আমাকে ফলগুলা রেডি করার সময় বলতেছে যে ফুপির সামনে মিষ্টি নিলে আর একটাও থাকবে না। পরে দেখলাম কথাটা আসলেই সত্যি। আর এদিকে সবার স্টেজে ওঠা শেষ হওয়ার পর ছেলেরা এক কালার পাঞ্জাবি পরে চলে গেছে স্টেজে ওঠার পর আপু বলতেছে যে দেখি তোরা নাচ করে স্টেজটা ভাঙতে পারিস কিনা। তারপর ওরা নাচ করতে করতে নাকি সত্যি সত্যি স্টেজের টেবিল নাকি 2 টুকরা হয়ে গেছে। আমি পরের দিন গিয়ে শুনি। আপনারা যারা ব্যস্ততার জন্য এবং দূরে থাকার কারণে তৃতীয়াপুর বিয়েতে অ্যাটেন্ড করতে পারেন নাই, তারা আমার ভিডিওর মাধ্যমে বিয়ের প্রত্যেকটা পার্ট দেখে নেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।